নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশন এবং এর প্রস্তাব বাতিল সহ ৪ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজত ইসলাম। সেই সাথে জানিয়েছে শাপলা চত্বর ট্র্যাজেডি সহ আওয়ামী আমলে সব গণহত্যার বিচার এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি। ফজরের নামাজের পর থেকে বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। তবে সকাল ৭টার আগেই মূল সমাবেশস্থলে প্রবেশ করে হাজার হাজার মানুষ। সমাবেশে যোগ দেয় নেতাকর্মীরা, বলেন কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন মেনে নেবে না তারা। আমাদের মাঠ আলহামদুলিল্লাহ কানায় কানায় ভরে গেছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী, মাঠ তো বড়ই, পুরা ঢাকা শহর একটা গণজাগরণ সৃষ্টি হবে ইনশাল্লাহ। নারী সংস্কার কমিশনে যে সুপারিশ করা হয়েছে তারা এই কমিশন বিতর্কিত, কারণ এখানে যে সমস্ত সুপারিশ করা হয়েছে সেগুলো ইসলাম বিরোধী এবং কোরআনের সাথে সাংঘর্ষিক। বাংলাদেশের থেকে এই নারী নীতি যেটাকে তারা প্রধান উপদেষ্টার কাছে যেটাকে পেশ করেছে, এটা বাংলাদেশের তৌহিদি জনতা প্রত্যাখ্যান করে ফেলেছে। এটা কখনো এখানে বাস্তবায়ন হতে পারবে না। যদি হয় তাহলে লক্ষ লক্ষ আলেম ওলামা মুসলমানদের লাশের উপর দিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব, এছাড়া সম্ভব না। বাংলাদেশের মানুষ জীবন দিয়ে হলেও, প্রয়োজনে যুদ্ধ করে হলেও এই আইনকে বন্ধ করে ছাড়বে ইনশাআল্লাহ। হেফাজতে ইসলামের মহাসমাবেশের খোঁজখবর রাখছেন সহকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যানে যাব, শুরুতেই সহকর্মী রিয়াজ রায়হান যোগ দেবেন। রিয়াজ, সমাবেশ তো আনুষ্ঠানিকভাবে এরই মধ্যে শুরু হয়ে যাওয়ার কথা, কি বলছেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ? বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলছে, অর্থাৎ এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সকাল ৯টা বাজেই যে পূর্ব ঘোষণা ছিল, সেই পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৯টা বাজেই শুরু হয়েছে আনুষ্ঠানিক যে মহাসমাবেশ। ৪ দফা দাবিতে হেফাজতে ইসলামের সেই মহাসমাবেশ শুরু হয়েছে। তার আগে মূলত আমরা দেখেছি ভোর থেকেই হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ঢাকার বাইরে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে বা যেভাবে পেরেছেন এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে উপস্থিত হয়েছেন এবং এখনও আসছেন এবং পথে আমাদের সহকর্মীরা যিনি জানাচ্ছিলেন তারা শহর পথে এখনও আছেন। তবে তার আগে বলতে গেলে সকাল ৭টার পর থেকে একেবারে ৯টা পর্যন্ত টানা ২ ঘন্টা বা ১.৫ ঘন্টার বেশি সময় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা থানা, উপজেলা, মহানগর সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা বক্তব্য দিয়েছেন এবং তারা বক্তব্যে তাদের যে ৪ দফা দাবি রয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা এবং কমিশন বাতিল, সংবিধানের বহুত্ববাদের প্রস্তাবনা বাতিল এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিশেষ করে শাপলা চত্বর, অর্থাৎ এক যুগ আগে ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে যে তারা যদি বলছেন যে